ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা একটা উপপাদ্য করব, যেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 32। কি লেখা আছে দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনের ভেতরে দুটি জিনিস থাকে। উপপাদ্যের দুটি জিনিস এই লাইনের ভেতরেই দেওয়া থাকে। কি কি দেওয়া থাকে? প্রথম কথা, যেটা প্রদত্ত বা স্বীকার, অর্থাৎ যেটা আমাকে বলে দিয়েছে আগের থেকে, সেটাকে আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এবং আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে আমাকে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ কি দেওয়া আছে, যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় প্রদত্ত। আমি এখানে লিখলাম প্রদত্ত বা স্বীকার বলা থাকে। এটা হচ্ছে দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে যেটা, সেটাকে বলে প্রামাণ্য। এখন প্রশ্ন হচ্ছে লাইনটা থেকে কি দেওয়া আছে। দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে এই পর্যন্ত দেওয়া আছে। প্রমাণ কি করতে হবে? ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। ওকে, এবার দেখো সেই অনুযায়ী কিন্তু আমাকে ছবিও আঁকতে হবে। তাহলে ছবিটা প্রথমে এঁকে নিচ্ছি। দেখো কি দেওয়া আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তাহলে আমি একটি জ্যা আঁকছি, যে জ্যাটি কিন্তু ব্যাস নয়। তাহলে এই জ্যাটির নাম দিলাম এ, আর এটা হচ্ছে বি। তাহলে এ বি একটি জ্যা, যেটা কিন্তু ব্যাস নয়। এবার কি বলা আছে, এই জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে কেন্দ্র থেকে আমি একটি লম্ব টানছি। দেখো এটা বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্রীয় বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে ও। এই কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে কেন্দ্র থেকে লম্ব টানছি। দেখো এই যে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, এবার তোমরা যখনই লম্ব টানবে না, এই লম্ব টানলে কিন্তু এখানের এই কোণটি 90 ডিগ্রি এবং এখানের কোণটাও 90 ডিগ্রি। এই দুটো দাগ কিন্তু দুদিকে দিয়ে দেবে তোমাদের সুবিধার্থে, কারণ এটা তো দেওয়া আছে তোমাকে। বেশ, তাহলে লম্ব টানলাম। এবার কি প্রমাণ করতে বলেছে? ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে এসে লম্বটি যেখানে মিলল এ বি এর উপর, যেখানে সেই বিন্দুটার নাম আমি যদি বলি সি, তাহলে এখানে ও সি হলো লম্ব। কার উপরে লম্ব? এ বি এর উপরে ও সি লম্ব। ওকে, অর্থাৎ এখানে দেখো এই যে লাল কলমটির উপরে কালো কলমটি লম্ব, এটাকে বলা হয় লম্ব। লালের উপরে কালোটি লম্ব। এবার দেখো আমি এখানে লিখছি, প্রথমে কি লিখবো? প্রদত্ত। কি দেওয়া আছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তাহলে লেখাটি হবে যে এ বি ব্যাস নয় এরকম একটা জ্যা, এই জ্যাটির উপরে কেন্দ্র থেকে, যে ও কেন্দ্র থেকে ও সি একটি লম্ব অঙ্কন করা হলো। ওকে, তাহলে লিখলাম এ ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা। ওকে, এবার কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। আচ্ছা, কেন্দ্র থেকে যে লম্বটি অঙ্কন করা হলো তার কি নাম? ওসি। কার উপরে লম্ব? এ বি। তাহলে এখানে লিখলে ওসি লম্ব এ, এটা লম্ব চিহ্ন হয়েছে। এটা প্রদত্ত হয়ে গেল। এবার প্রদত্তর পরে কি থাকে বলতো? প্রদত্তর পরে থাকে প্রামাণ্য। আমি প্রামাণ্য বিষয়টা লিখছি। দেখো প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে। যে কি প্রমাণ করতে হবে? এখানে লেখা আছে, দেখো প্রমাণ করতে হবে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই লম্বটি জ্যাকে সমদ্বিখণ্ডিত দুভাগে ভাগ, সমান দুভাগে ভাগ। অর্থাৎ এসি আর এদিকে বিসি বা সিবি, এই দুটি হবে পরস্পর সমান। এটা প্রমাণ করতে হবে কিন্তু। তাহলে প্রামাণ্য হচ্ছে এসি সমান বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রামাণ্য বিষয়।
ওকে, এবার উপপাদ্যের তৃতীয় যে পার্ট সেটা হচ্ছে অঙ্কন। তাহলে আমি প্রথমে একটু অঙ্কন করে নিই। অঙ্কন কি অঙ্কন করব আগে দেখিয়ে দিই, আমি অঙ্কনটা আগে এঁকে নিই, তারপর তোমাকে বলছি। অঙ্কন কিচ্ছু না, ও এ যুক্ত করব এবং ও বি যুক্ত করব, অর্থাৎ ও এ এবং ও বি যুক্ত করা, ব্যাস এটা লিখলেই হবে। তাহলে আমি অঙ্কনে লিখে নিচ্ছি, দেখো ও এ এবং ও বি যুক্ত করা। এটা হয়ে গেল আমার অঙ্কন। এবার প্রমাণটা দেখো তোমরা, প্রমাণটা কি হবে আমি এখানে লিখলাম আমার প্রমাণ। এটা হচ্ছে উপপাদ্যের 4টি পার্ট, 4 নাম্বার পার্ট হচ্ছে প্রমাণ এবং এটাতে শেষ কিন্তু। এবার প্রমাণে কি হবে এটা দেখো, তোমাকে প্রমাণ করতে হবে এসি এবং বিসি সমান। এবার দেখো এখানে তুমি দুটি ত্রিভুজ দেখতে পেয়েছো, এই দুটি ত্রিভুজ যদি তুমি সর্বসম করতে পারো, তাহলে সর্বসম হলে তোমার এসি এবং বিসি সমান হবে, কেননা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এসি এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের বাহু হচ্ছে বিসি, সমান হবে। তাহলে তোমাকে সর্বসম প্রমাণ করতে হবে। কিভাবে করবে দেখো আগে দেখে নাও, একদম সহজ, কিচ্ছু নেই। তুমি দেখো ও এ এবং ও বি এই দুটো সমান। কেন সমান দেখো ভালো করে দেখো, এটা সমান তার কারণটা হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি দেখো এখানটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখো এই ও বিন্দু থেকে এ, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, আবার ও বি সেটাও কি হলো তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের যদি দুটি ব্যাসার্ধ, সেই দুটি ব্যাসার্ধ তো সমান হবে। দুটি আবার তিনটি, চারটি, পাঁচটি, তুমি অনেক ব্যাসার্ধ টানতে পারো, সমস্ত ব্যাসার্ধগুলো পরস্পর কি হবে বলো তো সমান। বোঝা গেল? তাহলে এই দুটি ব্যাসার্ধ পরস্পর হচ্ছে সমান। আমি আবার ছবিটা কিন্তু তোমাকে করে দিচ্ছি, দেখো ছবিটা আবার এখানে আমার টানা ছিল বি, এখান থেকে আবার একটি লম্ব টানা ছিল, যে লম্বটা ছিল ওসি, এখানে লম্বটা ছিল এইরকম ও সি, এবং এখানে এই দুদিকের কোণটি দাঁড়িয়ে আছে। হয়েছে? এবার তাহলে প্রমাণ করব দুটি ত্রিভুজে কি বললাম, ও এ এবং ও বি এই দুটি হচ্ছে পরস্পর সমান। তুমি দাগ দিয়ে রাখতে পারো যে এই দুটি পরস্পর সমান, এটা তুমি আগেই দাগ দিতে পারো যে ও এ এবং ও সি সমান। ওকে, আর কি আছে দেখো, ও সি যে বাহুটি, এই বাহুটি তো সাধারণ বাহু, কারণ ও সি বাহুটা এই ত্রিভুজেরও আছে আবার এই ত্রিভুজেরও আছে, অর্থাৎ সাধারণ বাহু হলো। দুটি শর্ত পাওয়া গেল। এবার একটা কোণ দেখো, এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি কোণ হলো, আবার দুটি বাহুও পাওয়া গেল। ওকে, তাহলে সর্বসম হয়ে গেল। তাহলে লিখলাম, কি লেখা আছে, ত্রিভুজ, দুটি ত্রিভুজ আছে, একটা হচ্ছে ও এ সি আর একটা হচ্ছে ও বি সি। ও এ সি ও ত্রিভুজ ও বি সি এর হলো কে কে সমান, প্রথমে বাহুগুলা লিখলাম, ও এ সমান ও বি। এটা কেন সমান, কারণ ও এ এবং ও বি হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে এই দুটি বাহু সমান হয়েছে। এবার ওসি কি দেখো, ওসি হচ্ছে এই দুটি ত্রিভুজের সাধারণ বাহু, কেননা ওসি বাহুটা এই ত্রিভুজেরও বটে আবার এই ত্রিভুজেরও বটে, তাই নয় কি? তাহলে ওসি এটা লিখলাম সাধারণ বাহু, এটাও হলো। এবার কি একটা করে কোণ আছে, দেখো কোণটা এই যে এখানের কোণটা কি নাম, ও সি এ, 90 ডিগ্রি কোণ, কোণ ও সি এ সমান কোণ, এই কোণটা 90 ডিগ্রি ও সি বি, ও সি হয়েছে ইকুয়াল টু, তুমি 90 ডিগ্রি লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। এবার এই দুটো কোণ কেন সমান হলো, কেন 90 ডিগ্রি তুমি লিখে দিতে পারো, কারণ ওসি লম্ব এবি, আমার এখানে লেখা আছে, তাই তো এই কথাটা তুমি এখানে লিখতেই পারো, ওসি লম্ব হয়েছে। তাহলে কি দাঁড়ালো দেখো, এই দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ কোণগুলো 90 ডিগ্রি করে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে শর্তটা থাকে সেটা হচ্ছে আর এইচ এস, এই শর্তানুসারে
বাকি ত্রিভুজের ক্ষেত্রে থাকে এস 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 শর্ত ত্রিভুজের সর্বসমর, এস এ এস বা এ এস। এই ক্ষেত্রে আর এইচ এর শর্তানুসারে ত্রিভুজ দুটি সর্বসম কোন ত্রিভুজ? ত্রিভুজ ও এ সি সর্বসমর, এটা চিহ্নটা দিলাম, ত্রিভুজ ও বি হয়েছে সর্বসম। এবার যদি সর্বসম হয় তাহলে এই দুটি ত্রিভুজের সর্বসম মানে সব কিছুই সমান, তাহলে এই ত্রিভুজের এসি বাহু আর এই ত্রিভুজের বিসি বাহু এখন সমান হবে, হবে না হবে না? তাহলে এবার আমরা লিখলাম যে অতএব, কারণ যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাই অতএব এসি সমান বিসি। ওকে, কেননা এগুলো হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে।